এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, তবে একটু ভিন্নভাবে। আজকে আর কোনো রান্না বান্না বা কোনো নাস্তা করা শেয়ার করা হবে না। আজকে আমি একটা কেক বানাবো, সেটাই শেয়ার করব। তো কেক বানানোর জন্য এখানে আমি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। আমি 3টা ডিম নিয়েছি। আর আমি আজকে বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। কেক বানানোর জন্য এখানে আমি 2/3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর সামান্য একটু লবণ। এখন আমি সব শুকনো উপকরণগুলো সুন্দর করে চেলে নেব। আমি কিন্তু কোনো প্রফেশনাল ভাবে কেক বেক করা শিখিনি। আমি ইউটিউব দেখে দেখে স্পঞ্জ কেক বানানো শিখেছি। আগে একটা সময় ছিল যখন আমি অনেক কেক বানাতাম। এখানে আমি ডিমের সাদা অংশটা ফোম করে নেব। তো এখানে আমি 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে আমি বিট করে নেব কিছুক্ষণ, তারপরে হাই স্পিডে বিট করব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা সিরকা মানে হোয়াইট ভিনেগার, আর 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আমি খুব সুন্দর করে বিট করে এখানে একটা ফোম তৈরি করে নিয়েছি। আর যখন এভাবে ফোমটা একটা রেখা কাটলে সহজে মুছে যাবে না, তখন মনে করা হবে যে এটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি ডিমের কুসুম 3টা অ্যাড করে দিয়ে হালকা একটু বিট করে নেব। ওভার বিট করা যাবে না, ওভার বিট করলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি একটু অয়েলও দিয়েছিলাম, 1 টেবিল চামচের মতো অয়েল দিয়েছিলাম। আর এখন আমি শুকনো উপকরণগুলো 2 ধাপে মিশিয়ে নেব। আর আমার কাছে কেক বানানোর ক্ষেত্রে এই শুকনো উপকরণগুলো মেশানোটা সবথেকে বেশি কঠিন মনে হয়, কারণ এটা খুব সাবধানে করতে হয় আর খুব সময় নিয়ে করতে হয়। বেশি তাড়াহুড়ো করতে গেলে এখানে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর আমি প্রথম ধাপ মেশানোর পরে আমার মনে হয়েছে যে একটু গুঁড়া দুধ দিলে খেতে ভালো লাগবে, এই জন্য আমি এখানে একটু গুঁড়া দুধ বাকি উপকরণের সাথে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি খুব আস্তে আস্তে খুব সুন্দর করে সাবধানে কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এখন আমি একটা কেক মোল্ড নিয়েছি, আর এখানে আমি আগে থাকতে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আর একদম নিচের অংশে লেখালেখির যে কাগজ থাকে, সেই কাগজটা আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি কেক মোল্ডে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি।
আমি এখন কিছুটা ড্যাব করে নিচ্ছি। আর ওভেনটা আমি আগে থাকতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আপ ডাউন হিটে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিটের জন্য বেকে দিয়ে দিচ্ছি কেকটা। আর ফিরে এসেছি 40 মিনিট পর। আমার কেকটা কিন্তু 40 মিনিটের আগেই হয়ে গিয়েছে। কেকটা বের করার পর আমি একটা কাঠির সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি। আমার কাঠিটা একদম ক্লিন এসেছে, এর মানে আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা বেড নাইফের সাহায্যে 4 সাইড ছাড়িয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। আর আমি বলাই হয়নি, কেকটা তো আমি ডল আকৃতিতে বানাবো, সেটা ভিডিও শুরুতে বলাই হয়নি। আমি এর আগে ডল কেক বানিয়েছি, তবে এই ডল কেকের মোল্ডে কখনো বানাইনি, ওটা অন্যভাবে বানিয়েছি। আসলে ডল মোল্ডের কেকে বানালে কেকটা কোনো আয় পড়ে না, এজন্য কখনো বানানো হয়নি। কারণ এর আগে আমি একটা কার কেক বানিয়েছিলাম। এই কার কেক বা ডল কেক এগুলো কিন্তু দেখতেই বেশি সুন্দর, এগুলোতে কোনো আয় নেই, মানে কেটে কাউকে সার্ভ করতে গেলে তখন একটু প্রবলেমে পড়তে হয়। এর আগে আমি ফার্স্ট টাইম কার কেক বানিয়েছিলাম, তখনও আমি এরকম প্রবলেমে পড়েছিলাম, মানে কোথা থেকে কাটবো বা কিভাবে কাটবো আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই জন্য পরবর্তীতে আমি ডল কেক বানিয়েছিলাম, তবে এই ডল মোল্ডের ভেতরে না, আমি সেটা রাউন্ড আকৃতির যে মোল্ডগুলো থাকে সেটার ভেতরে বানানোর পর উপরে ডল বসিয়ে তারপরে ডেকোরেট করেছিলাম। আর এখন আমি সুন্দর করে কেকটা স্লাইস করে নিয়ে তারপরে প্রতিটা স্লাইসে আমি হুইপড ক্রিম এবং সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আমার কেক স্লাইস করা কখনোই সোজা হয় না, মানে দেখা যায় একটু না একটু ব্যাসকম হয়েই যায়, এটা আমার কাছে খুব কঠিন মনে হয়। আর এই যে আমি কিন্তু প্রতিটা স্টেপে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, এরপর হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর আমি প্রতিটা কেক সুন্দর করে স্টেপ বাই স্টেপ কোট করে নিচ্ছি। আমি যখন ফার্স্ট টাইম কেক বানাতাম তখন আমি কোনো ওভেনে কেক বানাতাম না, মানে তখন আমার ওভেন ছিল না, তখন আমি চুলাতে কেক বেক করতাম। আর তখন কোনো ইউটিউব দেখেও শিখিনি, তখন এমনি জাস্ট খাবারের জন্য, বাসায় খাওয়ার জন্য আর কি, এমনি পাউন্ড কেকের মতো করে বানাতাম। পরবর্তীতে আমি ইউটিউব দেখে দেখে এই স্পঞ্জ কেক বানানো শিখেছি। আর আলহামদুলিল্লাহ প্রথমবার ইউটিউব দেখে যে কেক বানিয়েছিলাম সেটা ভীষণ মজার ছিল। সবার কাছ থেকেই অনেক প্রশংসা পেয়েছি। আর আমি যেহেতু খুব প্রফেশনাল ভাবে কোনো কেক বেক করা শিখিনি, এজন্য আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে। আর আমার ফিনিশিংটাও কিন্তু একদম স্মুথ আসে না, হয়তো একটু এদিক সেদিক হয় আর কি। আর আমার আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, মানে আমি যতই ছোট করতে চেয়েছি অনেক এডিট করার পর তারপর কেন যেন একটু বড় হয়ে গিয়েছে।
আমার যে আপুরা আমাকে ভালোবাসে সে আপুরা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আমি সবসময় ভিডিও ছোট রাখার চেষ্টা করি, কিন্তু আজ একটু বড় হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি ডলটাকে সুন্দর করে আমি ডিজাইন করে নিচ্ছি। আমি পিঙ্ক কালার এবং হোয়াইট কালার রেখেছি। এখানে ডিজাইন করতে করতে আমার ক্রিম কিছুটা শর্ট পড়ে গিয়েছিল, যার কারণে আমি একটু অন্যভাবে ডিজাইন করেছি, একটু বুদ্ধি করে অন্যভাবে ডিজাইন করেছি আর কি। এই তো আমার ডল কিন্তু একদম রেডি। আর কেমন হয়েছে আপুরা কমেন্ট করে জানাবেন। এখানে আইমান হচ্ছে একটু পোজ নিচ্ছিল কেকের সাথে। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।